নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে বাটা সিম। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না, এই রেসিপিটা যে এতটাই ভালো। আমি প্রথমবার বানালাম, খুব ভালো লেগেছে, তাই মনে হচ্ছে যতবারই সিম কিনবো একবার অন্তত এই রেসিপিটা বানাবো। আপনারাও একবার ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে শুরু করে নিচ্ছি রেসিপি, সাথে থাকুন। এখানে 250 গ্রাম সিম নিয়েছি। সিমগুলোকে ভালোভাবে ধুয়ে এইভাবে পিস করে কেটেছি, মানে একটা ফালা দিয়েছি। আর সিমটাকে কিভাবে ছাড়াবো সেটা দেখাচ্ছি। সিমের একদিকে কেটে এইভাবে টান দেবেন, দেখবেন শিরাটা বেরিয়ে এসছে। এইভাবে দুইভাবে শিরাটা বেরিয়ে মাঝখানে একবার কেটে নিলেই বাস রেডি হয়ে গেল। আর এখানে বাটিতে 1.5 চামচ কালো সর্ষে নিয়েছি। এটাকে মিনিট 15 ভিজিয়ে রেখেছি। এটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে সর্ষেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। যতটা লঙ্কা লাগবে আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এইভাবে সর্ষেটাও তেতো হয় না, আর ভালোভাবে বাটা হয়ে যাবে। সর্ষে বাটাটা রেডি করে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম। সর্ষে বাটা যে কোনো আইটেমে সবসময় কালো জিরে ফোড়ন দিলেই ভালো লাগে। কালো জিরেটা ফুটে ওঠার পরে সিমগুলো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে সিমগুলোকে ভেজে নেব। সিমগুলো মিনিট খানেক ভেজে নেবার পরে তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিলাম, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এই সর্ষে বাটার সিম কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম, আর ভালো করে সিমটাকে ভেজে নেব। এখন নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবার পরে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়েছিলাম, আর সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিক্সির জার ধুয়েই অল্প একটু জল দিয়েছিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। সরি, এই প্রসেসটা দেখানো হয়নি কারণ ক্যামেরাটা অফ ছিল, খেয়াল ছিল না। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম সিমগুলো বেশ নরম হয়ে গেছে। আর চেখে নিয়ে এইটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিলাম। এতে কি হয়, সর্ষে বাটাটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা দিয়েই কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি, আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে সার্ভ করছি। দেখুন বেশ মাখো মাখো সর্ষে বাটাটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার সর্ষে বাটা সিমটা বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।